আলু দিয়ে তো আমরা কত রকমের নাস্তা তৈরি করি, কিন্তু আজকের নাস্তাটা একটু অন্যরকম। আলু আর মজাদার সেমাইয়ের দারুণ কম্বিনেশনস আজ বানিয়ে ফেলছি। এমন একটা নাস্তা যেটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় তেমনই মজাদার। সকালের নাস্তা হোক কিংবা বিকেলের হালকা ক্ষুধায় একবার বানিয়ে দেখলে পরিবারের সবাই কিন্তু বেশ মজা করে খাবে। আর বাচ্চাদের টিফিনে দিলে তো কথাই নেই, টিফিনের খাবারটুকু কিন্তু খেয়ে ফেলে খালি টিফিন বক্স নিয়েই কিন্তু বাসায় ফিরবে, সেটা কিন্তু নিশ্চিত। আর এই নাস্তাটাকে আরও মজাদার করতে আমি ব্যবহার করেছি একটা ছোট্ট সিক্রেট উপকরণ। সেটা কিন্তু জানতে হলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের মজাদার নাস্তার টিফিন রেসিপিটি। প্রথমেই আমি এখানে একটি আলু অফ ক্যামেরায় খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখন একটি আলু ম্যাশার দিয়ে আমি আলুটাকে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। একটা আলু দিয়ে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর অনেকগুলো নাস্তা তৈরি হয়ে যাবে। আর আলুটা কিন্তু খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। আর দেখো, আলু কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু ম্যাশ করে নিয়েছি। আর অবশ্যই আলুটা কিন্তু কুসুম গরম থাকা অবস্থায় এইভাবে ম্যাশ করে নিতে হবে, আর একদমই মিহি করে নিতে হবে। এখন দিয়ে দিব এখানে 1 কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণে হচ্ছে জর্দা সেমাই। আর অবশ্যই কিন্তু এই নাস্তাটি যখন তোমরা তৈরি করবে, এখানে সেমাইটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু নাস্তাগুলো বাইরে থেকে অনেকটা ক্রিস্পি আর ভিতরে কিন্তু অনেকটা জুসি ভাব থাকবে। আর এখানে আমি কিছুটা পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। প্রথমেই কিন্তু একেবারে বেশি পানি দেওয়া যাবে না, আর পানিটা কিন্তু এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। এতে করে নাস্তাটি কিন্তু অনেক বেশি সফট হবে। দেখো, আমি হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এখানে আমি ময়দা দিয়ে তৈরি করছি, তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারো। এখন এই ব্যাটারটা আমি রেস্টে রেখে দিব। এখানে যেহেতু আমি সেমাই দিয়েছি তার জন্য এখন এটা আমি একটা সাইডে সরিয়ে রাখছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ। তারপরে সুন্দর করে লম্বা লম্বা করে মোটা মোটা স্লাইস করে পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি। অবশ্যই এই নাস্তাটা তৈরি করার সময় পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তাতে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি মজাদার হবে। আর এখানে আমি লাল টুকটুকে একটা টমেটো নিয়েছি। এখন এই টমেটোটাকে আমি কিউব কিউব করে কেটে নিচ্ছি। এই নাস্তাটিতে তৈরি করতে গেলে কিন্তু অবশ্যই এখানে টমেটোটা দিতে হবে। দেখুন, আমি খুব সুন্দর করে কিন্তু টমেটোটা কেটে নিয়েছি। যে যে মশলাগুলো দিয়ে এই নাস্তাটা আমি তৈরি করছি, সবগুলো উপকরণে কিন্তু আমি কেটে কেটে দেখাচ্ছি। আর 4 থেকে 5টির মতো কাঁচামরিচ এখন আমি কুচি করে নিচ্ছি। এখন আমি এই প্লেটের ভিতরে সবগুলো নিয়েছি। আর আমি যে রেস্টে রেখে দিয়েছিলাম ব্যাটারটা, দেখো সেমাইগুলো কিন্তু ফুলে গেছে আর সুন্দর মতো গলেও গেছে। এখন এক এক করে কেটে রাখা উপকরণগুলো আমি দিয়ে দিব। তো বন্ধুরা, ভিডিওটিকেও স্কিপ করো না। আর শেষে যে একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি, আর এই নাস্তার স্বাদকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি বিলাতি ধনেপাতা। তো তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে সেগুলো ব্যবহার করতে পারো। এখানে আর একটা উপকরণ ব্যবহার করব, সেটা হলো ডিম। এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা ওপরে হবে ক্রিস্পি আর ভিতরে হবে সফট, আর খেতে যে এত মজার হবে বলার মতো নয়। আর দিয়েছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণে হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া, আর হাফ টেবিল চামচ হচ্ছে ধনিয়া গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চিমটি পরিমাণে চিনি। আর অবশ্যই কিন্তু বন্ধুরা এখানে চিনিটা দিবে। এই পর্যায়ে এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি। এই নাস্তায় কিন্তু আসল স্বাদ বাড়িয়ে দিবে এই ম্যাগি মশলা। আর দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। এখন আমি হাত দিয়ে সব উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিব। এই নাস্তাটা খুবই হেলদি একটা নাস্তা, অল্প তেলে ভেজে নিব। আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে এরকম একটা নাস্তা।
আর আমার পরিবারে তো সপ্তাহে 4 থেকে 5 দিনই বানিয়ে দিতে বলে, অনেক খুশি হয়। বিকেলের নাস্তা কিংবা সকালের নাস্তা হিসেবে বাচ্চাদের এরকম নাস্তা তৈরি করে দিলে কিন্তু ছোট থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। দেখো আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নিচ্ছি। আর ডোটা কিন্তু এমনভাবে তৈরি করলাম, একটু শক্তও না আবার অনেক বেশি কিন্তু নরমও না। আর এই নাস্তাটি কিন্তু উপরে হবে অনেক বেশি ক্রিস্পি আর ভিতরটা হবে অনেক জুসি আর সফট। এভাবে আমি খুব সুন্দর করে কিন্তু মেখে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখানে কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা যখন হালকা একটু কুসুম গরম হবে, এখন আমি হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে কাবাবের মতো তৈরি করে নিব। তো দেখো এক এক করে আমি এরকম করে সবগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি। যেহেতু আমি নাস্তাগুলো একটু বড় বড় করে তৈরি করছি, তাই এখানে আমি 4টা মতো দিয়েছি। প্রথমে আমি এই 4টা খুব সুন্দর করে ভেজে নিয়ে আর বাকি নাস্তাগুলোও কিন্তু আমি ভেজে নিব। এখন আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি আর এই নাস্তাগুলো কিন্তু আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব। আর আজকের এই নাস্তাটা তৈরি করতে গিয়ে আমার কিন্তু বেশি ঝামেলাও হয় নাই। একদম অল্প সময় ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই নাস্তাটা তৈরি করে নিয়েছি। আর অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় সেটা বলার মতো না। বাইরের কোনো উপকরণের দরকার নাই। দেখো খুব সহজেই এই নাস্তাগুলো কিন্তু আমি তৈরি করে নিলাম। এখন আমি বাকি নাস্তাগুলোও কিন্তু সেমভাবে দিয়ে দিব। আর এই নাস্তাগুলো খেতে এতটা লোভনীয় আর মজাদার, মুচমুচে ক্রিস্পি যে ভীষণ ভালো লাগে। আর মুখে দিলেই আলুর চমৎকার একটা মন কাড়া ফ্লেভার ছড়িয়ে পড়ে। গরম গরম এই আলুর নাস্তাটি খেতে অনেক ভালো লাগে। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাও নাই, বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে যুক্ত থাকবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আসো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এরকম নিত্য নতুন নাস্তার রেসিপি সবার আগে পেতে। আর খুব সুন্দর একটা কমেন্ট রেখে যাবে, আমি সেই কমেন্ট ধরে কিন্তু ইনশাল্লাহ তোমাদের পরিবারে চলে যাব। এর মধ্যেই দেখো আমার সব নাস্তাগুলোই কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর নাস্তাগুলো দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় আর মজাদার হয়েছে। আর ভিডিওর শুরুতে আমি বলেছিলাম ছোট একটা সিক্রেট টিপস আছে। যখন তোমরা এই নাস্তাটা তৈরি করবে, অবশ্যই এখানে কিছুটা পরিমাণে সেমাই দিয়ে এই নাস্তাটা তৈরি করবে, তাহলে কিন্তু নাস্তাটি খেতে অনেক বেশি ভালো লাগবে। গরম গরম চমৎকার এই নাস্তাটা একেবারেই প্রস্তুত। দেখতে কতটা লোভনীয় আর আকর্ষণীয় লাগছে, তাই না? এর প্রতিটা কামড়ে পাবে ওপরের অংশটা দারুণ মুচমুচে আর ক্রিস্পি ভাব, আর ভিতরটা একদম তুলতুলে সফট। মুখে দিলেই আলুর চমৎকার একটা মন করা ফ্লেভার ভেসে আসবে। তোমরা কিন্তু বিকেলের আড্ডায় বা চার সাথে টমেটো সস কিংবা দারুণ কোনো কেচাপের সাথে গরম গরম পরিবেশন করলে ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আশা করি আজকের এই সুস্বাদু রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দিবে। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।